একই কেন্দ্র, দলও এক। মনোনয়ন পেশ করতে গেলেন দুই প্রার্থী। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে বিজেপির প্রার্থী ক্ষোভ একেবারে প্রকাশ্যে। এই কেন্দ্রে ঘোষিত বিজেপি প্রার্থী আগেই মনোনয়ন জমা দিয়েছিলেন। পরের দিন তাকে টিক্কা দিয়ে ঢাক ঢোল বাজিয়ে মনোনয়ন জমা দিতে গেলেন বিজেপির আরেক প্রবীণ নেতা। তাজ্জব এই ঘটনা ঘিরে বেজায় অস্বস্তিতে গেরুয়া শিবির। প্রার্থী বদল হয়েছে, তবুও গেরুয়া শিবিরে প্রার্থী ক্ষোভ মিটল কি? নতুন করে এই প্রশ্নই উঠছে কৃষ্ণনগর উত্তর বিধানসভায় বিজেপির মনোনয়ন ঘিরে। এই কেন্দ্রে বিজেপির ঘোষিত প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায় সোমবারই মনোনয়ন জমা করেছেন। তারই একদিন বাদে নিজেকে বিজেপির প্রার্থী বলে দাবি করে ঢাক ঢোল বাজিয়ে হুট খোলা গাড়িতে করে মনোনয়ন জমা দিতে গেলেন কৃষ্ণনগর উত্তরের প্রবীণ বিজেপি নেতা চঞ্চল বিশ্বাস। কৃষ্ণনগর শহরে শোভাযাত্রা করে মনোনয়ন দিতে পৌঁছন তিনি। বাধ্য মানে অসহ্য হয়ে গেল, কারণ বেআইনি এবং মানে অযোগ্য প্রার্থীকে দিয়ে কৃষ্ণনগর শহরটাকে হারিয়ে দেবে, এইটা আমরা চাচ্ছি না। নিজেকে প্রার্থী দাবি করা চঞ্চল বিশ্বাস মনোনয়ন জমা দিতে গেলেও আগে ভাগেই সেখানে উপস্থিত ছিলেন ঘোষিত প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায়। এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা, কোনো উদ্দেশ্যে, রাজনৈতিক উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি এসডিও সাহেব ডেকেছিলেন, আমি গিয়েছিলাম, দেখা করলাম, সমস্ত কিছু চেক অ্যান্ড ভেরিফাইড, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু প্রতীক নিয়ে তিনি এসছেন এটা নয়, তিনি হয়তো দলের পতাকা নিয়ে আসতেন, কিন্তু প্রতীক আলাদা জিনিস। পরিস্থিতি বেগতিক বুঝে বিজেপির বিক্ষুব্ধ প্রবীণ নেতা চঞ্চল বিশ্বাসের বাড়িতে যান রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। তাকে বোঝানোর চেষ্টা করেন। মনোনয়ন পেশ করেছেন বলে দাবি করেন চঞ্চল বিশ্বাস। দল রাজি না হলে নির্দল হয়ে লড়াইয়ের হুঁশিয়ারি দেন তিনি। সাবমিট হয়ে গেছে, মানে ওই ব্যাংক অ্যাকাউন্টে জমা দিলে তো ওটা একদম অ্যাকসেপ্ট হয়ে যাবে। নমিনেশন ফাইল আপনি সাবমিট হয়ে গেছে, তাহলে আপনি বিজেপির প্রার্থী হয়ে লড়াই করছেন। পিজিবির প্রার্থী হয়ে আমি নমিনেশনটা দিলাম। যদি পার্টি বোঝে যে আমি মানে আমাকে যদি সিম্বল দেয় তাহলে আমি বিজেপির হয়ে লড়বো, আর ফার্স্ট প্রেফারেন্স। আর যদি না হয় তাহলে আমি নির্দল, অটোমেটিক্যালি নির্দল হয়ে যাবো। প্রার্থীকে সেটা তো দেখুন, ঘোষিত এই ব্যাপারটা আমরা তো এখানে বলতে পারি না। সর্বশেষ সিদ্ধান্ত এটা দিল্লির ব্যাপার, দিল্লি বলতে পারে। শুধু কৃষ্ণনগর উত্তর নয়, ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রেও বিজেপির দুই প্রার্থীর মনোনয়ন ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। একই দিনে মনোনয়ন জমা দেন কৌশিক রায় ও ডালিম রায়, যদিও বিজেপির রাজ্য নেতৃত্ব ডালিমকেই স্বীকৃতি দেন। ময়নাগুড়িতে সমস্যা মিটলেও কৃষ্ণনগর উত্তরের সমস্যা মিটবে কি? নদিয়া থেকে অনুপ দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।